শুরুতেই যে খবরে নজর রাখবো, আজই কি বিজেপিতে যেতে পারেন অর্জুন সিং? রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে নাকি কথা হয়েছে তার, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। লক্ষ্যভ্রষ্ট অর্জুনের লক্ষ্যভেদ এখন কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? অর্জুন সিং বিক্ষুব্ধ। ব্রিগেড সমাবেশের পর থেকেই তার ক্ষোভ তিনি গোপন করেননি এবং আজকে এবং গতকাল দুদিনই প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তার ক্ষোভ তিনি প্রকাশ্যে এনেছেন। রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে এক শীর্ষ নেতার সঙ্গে তার কথা হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। লক্ষ্যভ্রষ্ট অর্জুনের লক্ষ্যভেদ কি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, টেলিফোনে কথা বলবো প্রীতিশের সঙ্গে। প্রীতিশ, দুটো বিষয়। প্রথমত, বিজেপিতে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্জুন সিংয়ের, এটা কি এখন বলা যায়? কারণ এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে তার কথা হয়েছে, এক। এবং দুই হচ্ছে, সম্ভবত আজকে বিজেপির মানে সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় লিস্ট সামনে আসার কথা। সেখানে পশ্চিমবঙ্গের বাকি 23টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হবে। ব্যারাকপুরের দিকে অবশ্যই নজর থাকবে। অর্জুন সিং তার মনোভাব স্পষ্ট না করলে ব্যারাকপুর থেকে তিনি দাঁড়াবেন কিনা, দাঁড়াচ্ছেন কিনা, সেই বিষয়টাও জানা যাবে না। এই দুটো বিষয় একটু যদি জানাও। দেখো, দুটো বিষয় আমি তোমাকে প্রথমে বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে, আজই হতে পারেন অর্জুন সিং, এমনটা একটা জোরালো সম্ভাবনা রয়েছে এবং বিজেপিতে যোগদান করবেন সেটা কিন্তু বলা চলে। তুমি যেটা বললে যে সময়ের অপেক্ষা, সত্যি সময়ের অপেক্ষা। তারা বিজেপিতে যোগদান করতে চলেছেন বা যোগদান করতে পারেন অর্জুন সিং, এটা কিন্তু একদম প্রবলভাবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বিজেপির এ রাজ্যের শীর্ষ এক নেতা, তার সঙ্গে অর্জুন সিং এর ফোনে কথা হয়েছে, আজ সকালে কথা হয়েছে তার সঙ্গে। এবং বিজেপিতে যোগদান করতে তিনি তেমন ইচ্ছে প্রকাশ করেছেন এবং দিল্লির তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম কোনো উত্তর সে অর্থে পাওয়া যায়নি অর্জুন সিংকে নিয়ে। তবে একটা জোরালোভাবে সম্ভাবনা তৈরি হয়েছে যে আজকে বিকেলেই হয়তো তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন এবং দিল্লিতে গিয়ে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন, এমন একটা জোরালোভাবে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেটা আজকে কিনা সেটাও নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো সিউরিটি এখনো পর্যন্ত নেই যে বারোটি। তবে অর্জুন সিং এর যা গতিবিধি বা এখন যে এই মুহূর্তে যে পরিস্থিতি অর্জুন সিং এর, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিজের বসার যে অফিস রয়েছে সেখান থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিকবার তাকে প্রার্থী না করা নিয়ে যেভাবে তিনি বিষোদ্গার করেছেন, সেটা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তার ফোনে কথা হওয়া, সেটাও কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং ব্যারাকপুরে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রথম দফার যে প্রার্থী তালিকা এ রাজ্যের জন্য, এই প্রার্থী তালিকায় কিন্তু ব্যারাকপুরের কোনো রকম কোনো এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে কি কোনো রকম সম্ভাবনা একটা ছিল, তার জন্যই কি ব্যারাকপুরে কোনো রকম প্রার্থী তালিকা ঘোষণা করা হলো না, সেটা নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। তবে সবকিছু নিয়ে, অর্থাৎ অর্জুন সিং এর ভবিষ্যৎ কি হতে চলেছে, তিনি আদৌ বিজেপিতে আসবেন কিনা বা বিজেপিতে আসলেও তাকে বিজেপি ব্যারাকপুর থেকেই তাকে কি দেবে কিনা, সেটাও কিন্তু অবশ্যই আলোচনার বিষয় রয়েছে। তবে সর্বোপরি যেটা এখনো পর্যন্ত লাস্ট এবং এক্সক্লুসিভ তোমাকে একটা খবর দেবো, সেটা হচ্ছে আজই দিল্লির উদ্দেশ্যে রওনা হতে পারেন অর্জুন সিং, সেটা কিন্তু একটা জোরালোভাবে সম্ভাবনা তৈরি হয়েছে। দেবারতী।